আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ থেকে শুরু হবে, চলবে ৪ এপ্রিল পর্যন্ত। অধিবেশন চলাকালীন ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য অনুদানের দাবি এবং সংশ্লিষ্ট বরাদ্দ বিলের উপর আলোচনা সহ বেশ কয়েকটি বিল আলোচনার জন্য উত্থাপিত হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ মণিপুরের জন্য বাজেট পেশ করবেন। গত মাসে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগের পর থেকে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। উল্লেখ্য, সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্ব গত ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ত্রিপুরার নবজাতক শিশুকন্যা ও ছাত্রীদের জন্য গতকাল দুটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। রাজ্যের বর্তমান জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল আগরতলার বিবেকানন্দ ময়দানে আয়োজিত এক জনসভায় তিনি এই ঘোষণা করেন। প্রকল্পগুলি হল মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, যেখানে বিপিএল পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হলে ত্রিপুরা সরকার সেই নবজাতক কন্যা সন্তানের নামে ৫০,০০০ টাকার বন্ড রাখবে। ১৮ বছর বয়স হলে সেই কন্যা সন্তান ১০ লক্ষ টাকা পাবেন। অন্য একটি প্রকল্প হল মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, যার আওতায় ত্রিপুরা বোর্ড, সিবিএসই এবং আইসিএসই থেকে পরীক্ষা দেওয়া ১৪০ জন মেধাবী ছাত্রীকে স্কুটি দেওয়া হবে। এই দুটি প্রকল্পের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলে শ্রী নাড্ডা জানান। তিনি বলেন, মানুষের সেবা করাই দলের মূল লক্ষ্য। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, বিজেপি সরকারের হাত ধরে ত্রিপুরা এখন ভারতে অন্যতম পরিচিত রাজ্য হিসেবে উঠে এসেছে। মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প থেকে শুরু করে চাকুরি প্রদান সবকিছুতেই স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। মুখ্যমন্ত্রী বলেন, মহিলাদের সুরক্ষা, ক্ষমতায়ন ও অগ্রাধিকারের লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ, সরকারি স্টল বন্টনের ক্ষেত্রে ৫০% মহিলাদের জন্য সংরক্ষণ, জমি কেনার ক্ষেত্রে মহিলাদের রেজিস্ট্রেশন ফি কমানো, সেই সাথে যেসব মহিলা সরকারি ডিগ্রি কলেজে পড়াশোনা করছে তাদের সমস্ত রকম ফি মকুব করেছে বর্তমান রাজ্য সরকার। বর্তমানে রাজ্য উগ্রপন্থী মুক্ত বলে তিনি দাবি করেন। ক্রিকেটে টিম ইন্ডিয়া ইতিহাসে তাদের নাম লিখিয়েছে। দুবাইতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি জয় করল ভারত। গত বছর টি-20 বিশ্বকাপ জয়ের পর এই জয় বিশ্বমঞ্চে ভারতের আধিপত্যকে আরও সুদৃঢ় করেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, একটি ব্যতিক্রমী খেলা এবং একটি ব্যতিক্রমী ফলাফল। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন নেহেরু যুব কেন্দ্রের পৃষ্ঠপোষকতায় আগামী ১৮ এবং ১৯ মার্চ ঊনকোটি জেলার ফটিক রায় আম্বেদকর কলেজে অনুষ্ঠিত হবে বিকশিত যুব সংসদ। কলেজের অধ্যক্ষ ড সুব্রত শর্মা জানান, ঊনকোটি ও উত্তর ত্রিপুরা জেলার ১৮ থেকে ২৫ বছর বয়সীরা এতে অংশ নেবে। যুব সংসদের থিম হচ্ছে এক দেশ এক নির্বাচন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা দেশের সকলের জন্য স্বাস্থ্য নিশ্চিত করার এবং জনস্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি গতকাল নয়াদিল্লিতে জাতীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইনস্টিটিউট NIHFW-র ৪৮তম বার্ষিক দিবস উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন। শ্রী নাড্ডা বলেন যে দেশের জনস্বাস্থ্য পেশাদারদের প্রশিক্ষণ, গবেষণা এবং সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনায় NIHFW অগ্রণী ভূমিকা পালন করছে। ভারত সরকারের মিশন বাৎসল্য যোজনায় ঊনকোটি জেলার ৯৪ জন অপ্রাপ্তবয়স্ক মাসে ৪,০০০ টাকা করে স্পন্সরশিপ পাচ্ছে। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা জানান, পিতৃমাতৃহীন অনাথ শিশুরা ১৮ বছর বয়স পর্যন্ত পড়াশোনার জন্য এই অর্থরাশি পাবে। তিনি জানান, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় চলতি অর্থবছরে ঊনকোটি জেলায় ১,০২৭ জন মহিলা উপকৃত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ গতকাল দেশে গাড়ি চালকদের জন্য একটি সমবায় সংগঠন গঠনের সরকারের পরিকল্পনার কথা ঘোষণা করেন। আহমেদাবাদের জেতালপুরে আহমেদাবাদ জেলা সমবায় ব্যাংকের শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী কথা বলেন। তিনি বলেন, কৃষি ও দুগ্ধ খাতে উন্নয়নের জন্য সরকার আগামী ৫ বছরে ২ লক্ষ পরিষেবা সমবায় সমিতি এবং প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমিতিকে সমবায় আন্দোলনে একীভূত করার লক্ষ্য নিয়েছে। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা ৭:৫৫।